টাস্ক 2 কিন্তু একটু স্লাইটলি ইজিয়ার দেন টাস্ক 1 অনেকেই মনে করে, কারণ আমার ডেটাটা এখন কোনো কিছু করা লাগবে না, জাস্ট আমার কোয়েশ্চেনের আনসারগুলো আমরা সলভ করব। টাস্ক 2তে আমরা প্ল্যানিংটা খুবই ইম্পর্টেন্ট। প্রশ্ন বোঝার পর কিন্তু প্ল্যানিং করতে হবে। সো প্রথম 20 মিনিটে আমি এসে টাইপটা দেখব। এসে টাইপগুলো কী কী থাকতে পারে, অপিনিয়ন বেস থাকতে পারে, ডিসকাস বোথ ভিউজ থাকতে পারে, এগুলো একটু দেখি যে টাস্ক 2তে রাইটিংয়ে টাস্ক 2তে কী কী ধরনের প্রশ্ন থাকতে পারে। ঠিক আছে, এখানে দেওয়া হচ্ছে অপিনিয়ন বেসড, যে ডিসকাস বোথ ভিউজ এবং অপিনিয়ন বেসড যে প্রশ্নগুলো থাকতে পারে। ঠিক আছে, অপিনিয়ন বেসড প্রশ্নগুলা একটু ইজিয়ার, স্টুডেন্টরা ইজিয়ার মনে করে যে হ্যাঁ এখানে তো অলরেডি 2টা স্টেটমেন্ট থাকবে, 2টা স্টেটমেন্টে আমি বোথ ভিউজটা ডিসকাস করে আমি স্টেটমেন্টের সাথে মতামতটা দিব। ঠিক আছে, তখন অপিনিয়ন বেসডটা ইজিয়ার হয়ে যায়। কি এরপর কি থাকে, অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি থাকে, অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি এসেগুলা। ঠিক আছে, একটা স্টেটমেন্ট দিবে, স্টেটমেন্ট দিয়ে বলবে যে ডু ইউ অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি উইথ দ্য স্টেটমেন্ট। সো এখানেও কিন্তু আপনার মতামতটা আপনি হয়তো পজিটিভ বা নেগেটিভ, আপনার যেটা মনে হয় যে আপনি কোনটা নিয়ে বেশি লিখতে পারবেন সেটা চুজ করবেন। এটা হলো অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি। এরপর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, এইটাও সিমিলার অ্যাগ্রি ডিসঅ্যাগ্রির মতো। ঠিক আছে, যে হোয়াট আর দ্য, আপনাকে টপিক দিবে, টপিক দেওয়ার পর বলবে হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অর ডিসঅ্যাডভান্টেজেস অফ দিস টপিক। ঠিক আছে, তখন আপনার বুঝতে হবে আপনি কী লিখবেন, অ্যাডভান্টেজেস লিখবেন না ডিসঅ্যাডভান্টেজেস লিখবেন, সেটা বুঝে তারপরে কিন্তু আগাবেন। অনেক সময় অর না দিয়ে অ্যান্ড দিতে পারে, যে অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ দিস টপিক, তখন কি বোথটাই কিন্তু লিখবেন, যে অ্যাডভান্টেজেসও লিখবো ডিসঅ্যাডভান্টেজেসও লিখবো। কীভাবে লিখবেন, প্যারাগ্রাফ, বডি প্যারা 1-এর অ্যাডভান্টেজেস, বডি প্যারাগ্রাফ 2-তে ডিসঅ্যাডভান্টেজেস। খুব কঠিন যে কিছু তা না, অরের জায়গায় অ্যান্ড দিয়ে দিল, যে অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস, জাস্ট 2টাই লিখবেন। ঠিক আছে, তাহলেই হলো। এরপরে আরেকটা আছে যেটা দেখেছিলাম আমরা, তাও বলছি, প্রবলেম সলিউশন। প্রবলেম সলিউশন এসেটা একটু সবাই ডিফিকাল্ট মনে করে, যে আমার প্রবলেমও বের করতে হবে আবার সলিউশনও বলতে হবে। ঠিক আছে, এটা একটু স্লাইটলি ডিফিকাল্ট হতে পারে, বাট আপনার যদি একটু জানা থাকে যে হ্যাঁ প্রশ্নগুলো কীভাবে আমি আনসার করব, তাহলেই কিন্তু অলমোস্ট 50% আপনি এগিয়ে গেলেন। ঠিক আছে, প্রবলেম সলিউশন যে অনেক কঠিন কিছু তা না, আপনি প্রবলেমগুলো আইডেন্টিফাই করবেন, দেখবেন প্রশ্নের স্টেটমেন্টে কিন্তু হিন্টস দিয়ে দেয় প্রবলেমগুলো কী কী হতে পারে, এবং সলিউশন আপনি রিয়েল লাইফ সলিউশন কিন্তু আপনার নিজের মতো সলিউশন লিখবেন। রাইটিং টাস্ক 2-তে একটা ইজি অ্যাডভান্টেজ, যে আমি কিন্তু আমার মতো লিখতে পারবো। ঠিক আছে, আমার সিনারিও কি বাংলাদেশের সিনারিও। ঠিক আছে, সেই অনুযায়ী কিন্তু আমি এক্সাম্পলগুলো দিতে পারবো, সলিউশনগুলো দিতে পারবো। ঠিক আছে, আমার আশেপাশের জিনিস নিয়ে কিন্তু আমি আনসার করলে খুবই ইজি হয়ে যায়, তখনই ইজিলি আমাদের ব্যান্ড স্কোর কিন্তু 7+ চলে আসে। ওকে, এখানে আমরা ফার্স্ট 20 মিনিটস কী করব, তাহলে এসে টাইপগুলো শিখবো, যে এসে টাইপগুলো কী আছে। প্রথমে অপিনিয়ন বেসগুলো, এখানে সেম আইএলটিএস লিডে চলে যাবেন। ঠিক আছে, আইএলটিএস লিডে এখানে রিসোর্সটা ইউজ করবেন, যে আইএলটিএস রাইটিং টাস্ক 2টা আপনি কীভাবে লিখবেন। রাইটিং টাস্ক 1-এর থেকে দেখবেন রাইটিং টাস্ক 2টা আপনার প্ল্যানিংটা একটু তাড়াতাড়ি হচ্ছে, কারণ 1-এর মধ্যে কিন্তু একটু আপনার বুঝতে হবে, কিছু কিছু ভোক্যাবুলারি আপনার জানতে হবে, এবং লিমিটেড জিনিস লিখতে হবে। আপনার নিজের ওপিনিয়ন লিখতে পারছেন না তো রাইটিং টাস্ক 1-এ, তাই কিন্তু একটু লিমিটেড হয়ে যাচ্ছে। বাট এটা কিন্তু সলিউশন কিসে চলে আসে, টাস্ক 2-তে। টাস্ক 2-তে আপনি নিজের মতো কিন্তু লিখতে পারবেন, আপনার নিজের ওপিনিয়নগুলো দিতে পারছেন। সো টাস্ক 2-তে একটু ইজিয়ার হয়ে যাচ্ছে। সো ফার্স্ট 20 মিনিটস গেল। ঠিক আছে, 20 মিনিটস আমি এসে টাইপগুলো দেখলাম, এখানে অপিনিয়ন বেসড এই রিসোর্স থেকে আমি দেখে আসলাম। এরপর কি নেক্সট 20 মিনিটসে ব্রেইনস্টর্ম করব। ঠিক আছে, নেক্সট 20 মিনিটসে ব্রেইনস্টর্ম করার মানে কি, যে আমি যে আইডিয়াগুলো লিখব বডি 1 এবং বডি 2 প্যারাগ্রাফে, ওখানে আমি কি কি আইডিয়াস দিব, অ্যাডভান্টেজ হোক ডিসঅ্যাডভান্টেজ, অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি, প্রবলেম সলিউশন, একটু হালকা কিন্তু ব্রেইনস্টর্ম করা লাগে, যে আসলে কি লিখব, কি লিখতে চাই। ঠিক আছে, যেমন আমি যদি আমার প্রবলেম সলিউশন এয়ার পলিউশনের এক্সাম্পলটা মনে আছে একদম শুরুতে,
যারা যারা আছেন তারা কিন্তু মনে করতে পারবেন যে প্রথমে এয়ার পলিউশন নিয়ে একটা সেন্টেন্স লিখেছিলাম, এয়ার পলিউশন ইজ হার্মফুল ফর সিটিস, ঠিক আছে, ফর অল সিটিস, এটা লিখেছিলাম। এটা তার মানে কি প্রবলেম সলিউশন প্রশ্ন ছিল, তাই না? হোয়াট আর দ্য রিজনস ফর দিস অ্যান্ড হোয়াট সলিউশন ক্যান বি প্রোভাইডেড। সো আমি কিন্তু এখানে সিমিলারলি 20 মিনিটে এই কোয়েশ্চেনটা আমার ব্রেইনস্টর্ম করতে হবে যে প্রবলেম কি, সলিউশন কি, ঠিক আছে? প্রবলেম অনেক ধরনের প্রবলেম হতে পারে, যে বায়ু দূষণে আমি যে ট্রাভেল করছি, ট্রাভেলের সময় কিন্তু আমার হেলথ হ্যাজার্ডটা খুব ইম্পর্টেন্ট। এয়ার পলিউশন, আমি রাস্তায় যাতায়াত করছি, বাসে ট্রাভেল করছি, গাড়িতে, রিক্সায় ট্রাভেল করছি, তখন কিন্তু এটা আমাদের গায়ে মুখে চলে যাচ্ছে না, হেলথের জন্য একটা সমস্যা, এটা একটা প্রবলেম বলতে পারি। ওই প্রবলেমের সলিউশনটাই এভাবে কিন্তু আমার ব্রেইনস্টর্ম করে বের করতে হবে যে সলিউশনটা কি বলতে পারি। যে সলিউশন হতে পারে একটু সোলার এনার্জি, বা আমাদের নিজেরই একটু সাধারণ জ্ঞান থাকতে হবে যে হ্যাঁ আমাদের নিজের এনভায়রনমেন্টটা প্রোটেক্ট করতে হবে, ঠিক আছে? এইভাবেই কিন্তু কিছু কিছু ব্রেইনস্টর্ম করে আমরা এসব প্রম্পট আনসারগুলো বের করব, ঠিক আছে? বোঝা গেল? অনেক যে ওয়াও আনসার লাগবে তা না, আপনি ব্রেইনস্টর্ম করে আপনার নিজের মতো যে আনসারটা প্রম্পটলি চলে আসবে, একদম সাথে সাথে চলে আসবে, তখনই কিন্তু আনসারগুলো পাবেন। প্রথমে সলিউশনটা একটু পার্সোনাল দেখবেন, প্রবলেমগুলোও পার্সোনাল হলে সলিউশনটাও পার্সোনাল চলে আসে। প্রবলেমটা কি বললাম না যে আমি যে যাতায়াত করি বাসে, সিএনজিতে, অনেক বায়ু দূষণ, অনেক পলিউশন, তাই না? এয়ারে এত পলিউশন, এত ধোঁয়া, এগুলোর কি আমরা সবাই মাস্ক পরে থাকি, এটা খুবই হিউজ একটা প্রবলেম। সলিউশন বললাম কি আমাদের নিজেরই কিন্তু এখানে দেখতে হবে যে কীভাবে আমরা একটু মেনটেন করি, আমাদের এনভায়রনমেন্টটা কীভাবে পলিউট করি, ঠিক আছে? এটা একটু আমাদের সাধারণ থাকতে পারে। সো 2টা প্রম্পট এখানে বের হবে, এখানে 20 মিনিটসে আমার ব্রেইনস্টর্মিংয়ের টাইমটা গেল। ওকে, এরপর লাস্ট 20 মিনিটসে কী করব, আউটলাইনটা লিখবো, ঠিক আছে? আউটলাইন লিখে ইন্ট্রোডাকশন, বডি 1-2 দিয়ে কনক্লুশন লিখবো, যেটা একদম শুরুতে কিন্তু বলেছিলাম যে আউটলাইনটা লিখবো কি, ইন্ট্রোডাকশন, বডি 1-2 কনক্লুশন, এটা যেটা আমরা জানি টাস্ক 2-এ থাকে। ওকে, এইটা জাস্ট বুঝলেই কিন্তু ডান। এটা আগেও কিন্তু বলেছিলাম আউটলাইনটা কি, ইন্ট্রো, বডি 1-2 এবং কনক্লুশন। ওকে, দ্যাট ইজ